দেনথাস, যে গাছটি আমরা অনেক সময় সুইট উইলিয়াম বলে থাকি, এই গাছটির প্রচুর ভ্যারাইটি রয়েছে এবং প্রত্যেকটা ভ্যারাইটির গাছগুলি দেখলে আপনি ঘাসের মতোই দেখতে হবে, অনেকটা লম্বাটে লম্বাটে ঘাসের মতো। আর গাছগুলির সবচেয়ে মেন বৈশিষ্ট্য যেটা দেখবেন সেটা হচ্ছে যদি গাছের গোড়া থোকাটা বেশ ভালো, অনেকগুলি ব্রাঞ্চ নিয়ে বড় হওয়া শুরু করে, তাহলে সেই ভ্যারাইটিটা সবচেয়ে বেস্ট ভ্যারাইটি। আর যদি দেখেন যে থোকায় কোনো রকম কোনো ব্রাঞ্চ নেই অথচ ঠ্যানঠ্যানা গাছ বেরিয়েছে, তাহলে সেই গাছটা খুব একটা ভালো হয় না। তো এই সময় জানুয়ারি মাসের মোটামুটি ভাবে ডিসেম্বর মাসে মাঝামাঝি পার হয়ে গেছে, মানে মোটামুটি 17-18 তারিখ পার হয়ে যাচ্ছে। এখন যদি আপনারা এই সমস্ত গাছগুলি ক্রয় করেন, তাহলে চারা ক্রয় না করে আপনারা এই সমস্ত গাছগুলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, দেখবেন ছোট ছোট প্যাকেটের মধ্যে নার্সারিগুলি একটু বড় জাতের গাছ পাওয়া যায়, সেই সমস্ত গাছগুলি মানে ওদের যে বেশ সময় ধরে মানুষ করে বড় করে তোলা, সেই বড়টা এই সময় এসে যেমন হবে, যেমন যে গাছগুলির সাইজ দেখছেন এই ধরনের সাইজের গাছ আপনারা এখন ক্রয় করতে পারেন। যদি ক্রয় করেন তাহলে এই সমস্ত গাছগুলি আপনার ছাদ বাগানে লাগানোর জন্য অত্যন্ত উপযোগী হবে। আর যদি ছোট চারা করেন অনেকটা লেটে হবে, হয়তো ফেব্রুয়ারি মাসে গিয়ে আপনি ফুল পাবেন, সেটাও কোনো অসুবিধা নেই, সেটাও আপনারা লাগাতে পারেন। তবে এই সমস্ত গাছগুলির জন্য যেটা সবচেয়ে টবের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি 4 ইঞ্চি মাপের টব ব্যবহার করতে পারবেন, আপনি 6 ইঞ্চি মাপের টব ব্যবহার করতে পারেন। যদি বেশি বড় মাপের টব ব্যবহার করেন তাহলে দুটো গাছ ঠিক আছে, আর না হলে 4 থেকে 6 ইঞ্চি মাপের টব যথেষ্ট এই সমস্ত গাছের জন্য। আর গাছগুলি অনেকটা বেশি ব্রাঞ্চ হয়, বুশ হয়, আর গাছের ফুলগুলি একসঙ্গে অনেকগুলি ফুটে আর দীর্ঘ টাইম লং টাইম ফুল দেয়, আর যার জন্য এই সমস্ত গাছগুলি দেখতে অত্যন্ত সুন্দর লাগে। তো চলুন আজকে এই দেনথাস নিয়ে আমি 2-4টে কথা বলি, আর যে সমস্ত কাজগুলি আপনারা যদি করতে পারেন তাহলে বেশ আপনাদের গাছগুলিতে ফুল ভালো হবে। গাছের পরিচর্যাগুলি জানতে পারলে গাছের ঝাড়টা অনেকটা বেশি করতে পারবেন। আর দেনথাস গাছ এমন একটি গাছ যার কালার, আপনি যদি 20টা গাছ লাগান 20টার কালার হয়তো 20 রকমই হবে, এত সুন্দর কালারের পাওয়া যায় বিভিন্ন কালারে। অনেকে এটাকে সুইট উইলিয়াম বলেও চালিয়ে থাকে, তো সুইট উইলিয়াম অনেকে নাম দিয়ে থাকে। সবার প্রথমে আসি মাটির মিশ্রণ নিয়ে ডাইরেক্টলি। এই সমস্ত গাছগুলি মাটির মিশ্রণ যেটা হয় সেটা সবসময় যেন এরা ওয়েল ড্রেনেজ মাটি পছন্দ করে, তার জন্য আপনারা নর্মাল দোআঁশ মাটি 50% নিয়ে নেবেন, আর তার সঙ্গে 20% আপনারা বালি নিয়ে নেবেন, বাকি 30% কম্পোস্ট নিয়ে নেবেন। কম্পোস্টের মধ্যে যেটা নেবেন কম্পোস্ট, সেটা আপনারা হাড় গুঁড়ো নিতে পারেন, আপনারা সেখানটায় আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আপনারা সেখানটায় ব্যবহার করতে পারেন পাতা পচা সার, পুরনো গোবর সার থাকলে আরও ভালো, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করুন। এই প্রত্যেকটা টবের জন্য আপনারা যেটা ব্যবহার করবেন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, হাড় গুঁড়ো এবং শিংকুচি, যেটা দেনথাস গাছ ভীষণ রকম ভাবে পছন্দ করে। প্রত্যেকটা টবের জন্য অন্তত আপনারা হাফ চামচ হাড় গুঁড়ো, হাফ চামচ শিংকুচি মাটির মিশ্রণের সঙ্গে আপনারা অ্যাড করে দিয়ে এই সমস্ত সেট চারাগুলি আপনারা লাগিয়ে দেবেন। সেট চারা যখন লাগাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন নিচের যে রুট বলটি রয়েছে সেটা কখনোই ভাঙবেন না, সেটা সয় আপনারা বসিয়ে দেবেন, তো প্লাস্টিকটি ছড়িয়ে নেবেন। এটা আপনারা প্রথম অবস্থায় এই সময় যদি বড় চারা লাগান এইভাবে করুন, আর ছোট চারা লাগালেও একই রকম মাটি মিশ্রণ করে লাগিয়ে দিন। ডিফারেন্স কিছুই হবে না, বড় চারাটি তাড়াতাড়ি ফুল চলে আসবে, আর ছোট চারাটি যেটা সেটা ফেব্রুয়ারি মাসে গিয়ে একটু লং টাইমে ফুল হবে, জাস্ট 45 ডেজের মাথায় ফুল চলে আসে। এবার এসে পরবর্তী স্টেজে গিয়ে যখন গাছগুলি আমার সাইজের মতো হয়ে গেছে তখন গাছের খাবার দিতে হয়। এই সময় সে গাছে যে খাবারটি দিতে হবে সেই খাবারটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবারটি সেটা হচ্ছে একবারই আমি খাবারটি প্রয়োগ করবো, আর সেটা হচ্ছে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, এই দুটো নেব। আর তার সঙ্গে আমি এখানটা ব্যবহার করব আপনার ডিএপি, যেটা আপনাদের বা এনপিকে আপনারা ব্যবহার করুন, যেটা আরো ভালো হয়। এনপিকে 15-15-15 বা এনপিকে 20-20, সেম রেশিওর সামান্য একটু, অন্তত 1 চামচের 4 ভাগের 1 ভাগ তারও অর্ধেক করে দিন। এরকম মানে খুব সামান্য, এক কথায় বলতে গেলে 10 থেকে 12 দানা, এর বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। সেটা আপনারা মিশিয়ে দিন, মিশিয়ে দিয়ে একটা খাবার তৈরি করুন, আর এই খাবারের মধ্যে সামান্য একটু নিম খোল দিয়ে দিন যাতে পোকামাকড় অ্যাট্রাক্টেড না হয়। দিয়ে আপনার প্রত্যেকটা গাছের গোড়ায় আপনারা এই খাবারটি একবারই ব্যবহার করুন ইনস্ট্যান্ট, আর আর কিন্তু দেবেন না এই খাবারটি। এখনই একবার এই খাবারটি একবার বেশি করে দিয়ে রাখুন, আর গাছের যখনই খাবারটি ব্যবহার করুন গাছের নিড়ানি দিয়ে দেবেন, খুব সুন্দরভাবে নিড়ানি দিয়ে দেবেন, সবকিছু যেন ফ্রেশ করে দেবেন। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ছাদ বাগানে যদি লিকুইড খাবার থাকে সরিষার খোল, তাহলে আপনার এটা কন্টিনিউ চালিয়ে যেতে পারেন প্রতি সপ্তাহে, আর কিচ্ছু লাগবে না। আর যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে পোকামাকড়, অবশ্যই গাছে পোকামাকড় ধরবে, এই গাছে যেটা দেখা দেয় শুয়োপোকার আক্রমণ ঘটে এবং গাছের পাতা টাতা সব খেয়ে ফেলে, এই সমস্যাটি দেখা দেয়। আর একটি সমস্যা যেটা দেখা যায় রাতে বেলায় ইঁদুর বা কোনো কিছু যদি উপদ্রব থাকে তারা এই দেনথাস গাছকে খেয়ে ফেলে। তার জন্য অবশ্যই আপনাকে এখানটায় পেস্টিসাইড ব্যবহার করতে হবে এই সমস্ত গাছগুলিতে। প্রতি সপ্তাহে করার কোনো প্রয়োজন নেই, 15 দিনে একদিন করে করলে হবে। নর্মাল বাজার চলতে যে সমস্ত পেস্টিসাইডগুলি কম দামি, যেমন সুপার কিলার রয়েছে, একতারা রয়েছে, এরকম প্রচুর পাওয়া যায়, সে সমস্ত ব্যবহার করলে যথেষ্ট, দাবি কেনার কোনো প্রয়োজন নেই। আর সেটা 1 লিটার জলে কতটা দিতে হবে আর কোন সময়টাতে দিতে হবে সেটা একটু শুনে নেবেন। আর কিছু কিছু পেস্টিসাইড আছে যেগুলো রোদের মধ্যে দিলে কিন্তু গাছ ঝলসে যায়, মাত্রা কম বেশি হলেও কিন্তু গাছ ঝলসে যাচ্ছে, সেটা একটু বুঝে শুনে আর আপনারা ক্রয় করার সময় সে মাত্রাটা অবশ্যই শুনে নিয়ে ব্যবহার করবেন।
এবার আসি গাছের প্রথমে যখন ফুল ফুটবে, প্রথম যে ফুলটি ফুটবে সেই ফুলটিকে আপনারা একটু পিঞ্চিং করে দিন। প্রথম অবস্থায় যে গাছের স্টিকটি বেরোবে সেখান থেকে আপনার ফুলটা নেবেন না। সেখানটা ফুলটা নিলে কি হয়, গাছটা অনেকটা ঝিমিয়ে যায়, গাছের বুশিটা একটু কম হয়। তো ফার্স্ট স্টেজে এসে যে সবার প্রথম যে স্টিকটা উঠবে ফুলের, দেখবেন কলি থাকবে, সেটাকে আপনারা জাস্ট কেটে দেবেন। আর তারপরের থেকে যে ব্রাঞ্চগুলি বেরোবে সেই ব্রাঞ্চগুলি বড় করবেন। আর যদি আপনি চান যে দুটো লট আপনি করি কাটতে পারেন, এর বেশি কিন্তু কাটবেন না। আর যতটা পারবেন বুশ করার চেষ্টা করবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি করি কাটবো না, শুরু থেকে আমি ফুল নেব এবং প্রত্যেকটা ধাপে ধাপে ফুল নেব, তাতেও আপনি কোনো অসুবিধা নেই, সেটাও নিতে পারেন। আর সেক্ষেত্রে কি হয়, গাছের বুশিটা একটু কম হয়, তেমন কোনো আহামরি কোনো কিছু ডিফারেন্স হয় না। আর যদি খাবারটা ঠিকঠাক মতো দিয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। এবার এই প্রথম লট যখন ফুল হয়ে যাবে, আপনার উপরে দেখবেন প্রথম লট ফুল হয়ে যাবে, সেই ফুলগুলো ঠিক একই রকম আপনাকে কেটে দিতে হবে। কারণ সেই সমস্ত ফুলগুলির গোড়ার দিকে দেখবেন বীজ হয়, সেই বীজগুলি আপনি যদি রাখেন তাহলে অন্যান্য ফুলগুলি বেড়ে ওঠা কিন্তু কমে যাবে। তা প্রথম লট আপনারা ফেব্রুয়ারি পর্যন্ত যতবার ফুল হবে লটগুলি কেটে দেবেন উপর থেকে, বা পুরোনো ফুলগুলি বেছে বেছে কেটে দেবেন, তাহলে নতুন ফুলগুলি ভালো থাকবে আর সেগুলি আরো অনেক বেশি পরিমাণে ফুটতে থাকবে। এই পরিচর্যাটি আপনি যদি দেনথাস গাছে করতে পারেন কন্টিনিউ, তাহলে আর কোনো কিছু লাগবে না। আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দেনথাস গাছের জন্য, সেটা হচ্ছে সানলাইট। আপনার ছাদ বাগানে সর্বোচ্চ সারা দিন রোদ লাগে এমন জায়গাতে আপনাকে রাখতে হবে দেনথাস গাছকে, তবেই কিন্তু দেনথাস সবচেয়ে ভালো রেজাল্ট দেবে। আর একটা বিষয় হচ্ছে জল। জল একেবারে অতিরিক্ত মাত্রায় জল পছন্দ করে না, গাছের গোড়ায় জাস্ট ভেজা থাকবে এটুকুই পছন্দ করে। আর আপনারা সেটাই করবেন। খোলা আকাশের নিচে গাছকে রাখতে হবে, রাতে কুয়াশা গাছকে খাওয়াতে হবে, তবেই কিন্তু গাছ দেখার মতো হবে। আর যদি আপনি এই সমস্ত জিনিসগুলি যদি মিনিমাম জিনিসগুলি যদি আপনি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছ মোটেও ভালো হবে না। আমার গাছে ফুল হওয়ার পর অবশ্যই আপনাদেরকে দেখাবো কেমন কি হচ্ছে। এবং আমি কিন্তু গাছের সবচেয়ে কম পরিচর্যা গাছ করি। গাছে তেমন কোনো রকম কোনো পরিচর্যা কিন্তু আহামরি রুটিন দেখে গাছের পরিচর্যা রুটিন মেপে এটা করা কিচ্ছু করি না। জাস্ট যখন মনে হচ্ছে যে 7 দিন হয়ে গেছে বা প্রতি রবিবার এটা দিলাম, এই রবিবার এটা দিলাম, এইভাবে গাছের পরিচর্যাগুলি করা হয়ে থাকে। তাতে গাছ কিন্তু অনেক ভালো থাকে এবং গাছ গাছের মতো নিজের মতো করে বাড়তে পারে। তো আপনারা যদি দেনথাস লাগিয়ে থাকেন বা পরবর্তী দেখবেন দেনথাসের প্রচুর চারা এদিক ওদিকে আপনারা কিনতে পাবেন, যখন আপনার ইচ্ছা এভাবে কিন্তু আপনারা যদি লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু গাছগুলো অনেক ভালো হবে। আর তেমন কিছু বলার নেই। আর ছোটখাটো মেনটেনেন্স আপনাদের থাকবেই। গাছের গোড়ায় যাবেন, পুরোনো পাতাগুলি একটু কেটে দেবেন, পুরোনো ফুলগুলি একটু ছেটে দেবেন, এগুলো মেনটেনেন্স তো মিনিমাম আপনাকে একটু করতে হবে। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।